এখন না বেলা অনেক ছোট হয়ে গিয়েছে, এখন দ্রুত সন্ধ্যা হয়ে যায়। আর সন্ধ্যার সময় একটু নাস্তা তো বানাতেই হয়। সব সময় মাথায় কিন্তু চিন্তা আসে কি নাস্তা দেব। আর আমার বাচ্চারা না সন্ধ্যা হলেই ওয়েট করতে থাকে আম্মু নাস্তা বানিয়ে দেবে। আর জানো, আমার না আজকে একটুও নাস্তা বানাতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল চুপচাপ বসে একটু রেস্ট নেই। কিন্তু ভাবলাম যে না, আমার ছোট ছেলে দুপুরে তেমন কিছু খায়নি, আর আমার বড় ছেলেও কোচিং থেকে এসেছে, ও তেমন কিছু খায়নি। তাই ভাবলাম নাস্তা ঝটপট বানিয়ে ফেলি। আমি না সেই দিনকার একটা ভিডিওতে দেখেছিলাম যে এইভাবে ঝটপট নাস্তা বানানো, তাই ভাবলাম আজকেই এটা ট্রাই করে ফেলি। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এত নাস্তার কোনো আইটেম ছিল না। তখন ফ্রেঞ্চ টোস্ট, নুডলস, সমোচা, সিঙ্গারা এগুলো তো ছিল, কিন্তু সবসময় সমোচা সিঙ্গারা তো আর বানিয়ে খাওয়া যেত না। ঝটপট নাস্তা বলতে তখন এইগুলোই ছিল। আর এখন ব্রেড দিয়ে শুরু করে যা আলু দিয়েই যে কত রকমের যে নাস্তা করা যায় তা চিন্তাই করা যায় না। এই নাস্তাটা খেতে না অনেক মজার ছিল। আমি না প্রথমে একটু চিন্তা করেছিলাম এই নাস্তাটা আমি বানাতে পারবো কিনা, পরে দেখলাম না সুন্দর হয়েছে। কিছুদিন আগে একটা ভিডিওতে দুইজন আপু কমেন্টস করেছিলেন যে আমার কথা বলার বাচনভঙ্গি অনেক সুন্দর, মিষ্টি ভয়েস, আর কিছু কিছু টোন তার কাছে ভালো লেগেছে। আসলে সত্যি কথা কি, আমার কথা বলার বাচনভঙ্গিটা এসেছে আমার মায়ের কাছ থেকে। আমার মা না খুলনার বাংলাদেশ বেতারে লাইভ প্রোগ্রাম পরিচালনা করতো। আমার মা না খুব সুন্দর করে কথা বলতেন, এত মিষ্টি সুরালোভাবে কথা বলতো না, শুনতে বেশ ভালো লাগতো, এবং খুব শুদ্ধ ভাষায় কথা বলতেন আমার মা। আমার মায়ের মতো পুরোটা পারিনি, তবে কিছুটা হলেও আমি আমার মায়ের মতো কথা বলতে শিখেছি। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টস পড়ে না আমার খুব ভালো লেগেছে জানো। ধন্যবাদ তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য। এই রোল দিয়ে কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিনও দেওয়া যায়, আর এই রোল খেলেও কিন্তু বাচ্চাদের পেটটা অনেকক্ষণ ভরা থাকবে। আজকে এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।